হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি জার্নি করতে চলেছি আসানসোল কলকাতা শ্যামলী পরিবহনে। আর এই শ্যামলী পরিবহনটি ছাড়ছে এই লোয়ার চেরিডাঙ্গা থেকে 3:45-এ। এর টাইম ছিল 3:30-এ, তো একটু কিছু প্রবলেমের জন্য 3:45-এ ছাড়ছে। আর করুণাময়ী পৌঁছে দেবে 8:30-টার সময়। তো এখন একটু ওয়েদারটি মেঘলা মেঘলা আছে, জানি না কেমন হবে রাস্তার পরিস্থিতি, তাও কভার করার চেষ্টা করবো। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ, কিছু রাস্তার ওই পারে গ্রিন লাইন, শ্যামলী সব কাউন্টার। আপনারা এখান থেকে অফলাইনেও টিকিট করতে পারেন বা রেড বাসে এসেও টিকিট করতে পারেন। আর এছাড়াও এখান থেকে গ্রিন লাইন, রয়্যাল ক্রুজার, WBECর বাস, অনেক বাস এখান থেকে ছাড়ে ধর্মতলা করুণাময়ী যাওয়ার জন্য। তো চলো তোমাদের বাসের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বা এখানকার থেকে যে এসপ্লাইট বা করুণাময়ী যাওয়ার টাইমিংয়ের বাসগুলি, সেটার ছবির মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকে বাস, শ্যামলী B9R। তো বাসের চারিদিকটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বলবো B9R। তো চলো বাসের ভিতরে ইন্টেরিয়রটা দেখা যাক একবার। ড্রাইভার সিট। দাদা, আপনার নাম? কেন? ভিডিও। আমার ভালো নাম সুরজিৎ দে, ডাক নাম বাপ্পা। এই দাদাই আজকে আমাদেরকে নিয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। আর এই আজকে আমাদের সিট 3 নম্বর ও 4 নম্বর সামনেই। আর এই টোটাল বাসের ইন্টেরিয়র। লাস্ট সিট। তো এই ধরনের জার্নির ক্ষেত্রে সিটটা বেশ কমফোর্টেবল। তো পুষ্পা অনেক হচ্ছে, বেশ কমফোর্টেবল। আমি পায়ের থেকে দেখাতে বলবো গুলিকে একটু, লেগ রেস্টটা অনেকটি আছে। তো বাসটা ছাড়ুক, এখন অনেক পথ বাকি, কথা হবে পরে।
এখন বাজে 4:45, আমরা পৌঁছেছি দুর্গাপুরে আবার। তো আমরা একদিনের সফরে গেছিলাম আসানসোল। এই কয়েক ঘন্টা সফরে আসানসোল খুবই সুন্দর লাগলো। তো গুলো কেমন লাগলো আসানসোল? আসলে এখন পর্যন্ত খুব ভালোই লাগলো। গাড়ি এখন 1 ঘন্টার মতো লাগলো, দুর্গাপুর এসে পৌঁছেছে। দেখি এখন আগে কত তারপরে তো বর্ধমানে স্টপে যাচ্ছে। এখন দুর্গাপুরে আছি, বাইরে খুব নয়েজ, একটু ক্ষমা করে দিও। তো আমরা এয়ারপোর্ট অবধি আজকে জার্নি করছি। তো চলো, এখন অনেকটি পথ বাকি, সাথে থাকো। চলো, এখন অনেকটি পথ জার্নি করবো একসাথে আমরা। তো আমরা এখন দুর্গাপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আর দুর্গাপুরের সমস্ত বাসের টাইম আর সময় আমি ছবির মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা করতে ভুলে গেছি, তো ক্ষমা করে দিয়ে ছবির মাধ্যমে একটু দেখে নিন। আর ফোন নাম্বার থাকবে দুর্গাপুরে, আপনারা বুকিং করতে চাইলে অনলাইনেও বুক করতে পারেন বা এখানে এসেও বুক করতে পারেন। চলুন জার্নিটা উপভোগ করুন। लोग नहीं प्रॉब्लम वही है कि ऊपर जो रहेगा ना देखा अंदर से सीढ़ी आने का मतलब सबसे बड़ा दिक्कत नहीं ओवरऑल देखे अरे वो तो ওখানে যাচ্ছে না তো তো আগে আছে যাই একটু পিছনে দাঁড়াচ্ছে বাপ্পাদা আমি কি করব সেইটা চলো वहां नहीं दिया तो दुकान वालों तो वो 10 पैसे लेकर बस वही काम किया है वो भी खोले कहीं बोलते हैं तो जल्दी यहाँ पे है ना তো আমরা পৌঁছে গেছি শক্তিগড়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই বাইরে কিছু কভার করতে পারছি না, ভিতরে সব কিছু। তো এখন দেখা যাক বৃষ্টি কতক্ষণে কমে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে। আমরা এখন যে দোকানটা একটু দেখাচ্ছি।
এটা কত দাদা? এটা আর এটা 10। তো ওগুলো বৃষ্টির মধ্যে কেমন লাগছে? বৃষ্টির মধ্যে তো একটু অসুবিধা হচ্ছে, তবে গাড়ি খুব পিছন দিকে দেখে নেব গাড়ি কীভাবে সাকিয়ে আমাদের হেল্প করেছে। গাড়ি খুব হেল্প করেছে একবার। একদম হোটেলের সামনেই লাগিয়ে দিয়েছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর গাড়ি খুবই সুন্দর টানছে, খুবই সুন্দর। আশা করি যাই 8টা-8:15 মধ্যে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাবো। তো তোমার সাথে বাসে উঠে দেখা হচ্ছে। না বলছি ধর তুই একটু আগে চলে গেলি, কারণ বৃষ্টির মধ্যে তো কেউ রিস্ক নিচ্ছে না। একটু আগে চলে গেলে যদি বৃষ্টি হয় তাহলে তুলে নামিয়ে দিবি। হ্যাঁ তুলে নামিয়ে দিবি। আমার শুধু একটা প্যাসেঞ্জার, আমার প্যাসেঞ্জারগুলো একটা কাউন্টারটা গেছে আর প্যাসেঞ্জারকে ম্যানেজ করে দুইজন আছে। না একদম ঠিক আছে, আমাদেরকে চলে আমি কোনো চলে যাবো। হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে তো? হ্যাঁ প্যাসেঞ্জার বাগেরহাটি চলে যাবে একদমই। ওই তো দেখবি লাইট জ্বলছে, সাধারণ করে দিয়েছে এখন। তো আমরা এয়ারপোর্ট 1 নম্বরে নেমে গেছি। এখন বাজে 9:10। 8:30টায় টাইম ছিল গাড়ির। আর ডানকুনি তো অজস্র জ্যাম, তাও ড্রাইভার দ্বারা এত সুন্দর টেনেছে, খুবই সুন্দর টেনেছে। তো যদি ভাইয়ের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশেষে ভাইকে ভালোবাসা দিও। চলো পরের জার্নিতে দেখা হচ্ছে।